আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আবারও ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদেরকে কুশি কাটা লেস করে দেখাবো। এটা জামার বর্ডারে আমি যে লেসটি করেছি, এখন এই সেম প্যাটার্ন ফলো করে আমি এখন আপনাদেরকে হাতাতে এই লেসটি করে দেখাবো। যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তাছাড়াও এরকম নতুন নতুন নেকের টিউটোরিয়ালও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। যার কথা না বাড়িয়ে আমি টিউটোরিয়ালটি শুরু করছি। আপনারাও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। এতে এই লেসটি করার জন্য আমি এখানে লাসি সুতা 3 গুণ করে নিয়েছি। আপনারা চাইলে 9 তার কিংবা গুটি সুতা দিয়েও কাজটি করতে পারেন, চাইলে সামারিয়ান দিয়েও করতে পারবেন। 3টি সুতা একসাথে করে নিয়েছি। সুতো একটি স্লিপ নট করে নিচ্ছি। চিকন করে সিলি দিয়ে নিয়েছি। এতে এই যে কাপড়ের ভিতরে হুকটি ঢুকিয়ে নটটিকে হুকের ভিতরে ঢুকিয়ে এর ভেতর দিয়ে এনে একটি চেইন করে এটিকে আটকে দিচ্ছি। এতে আমার সুতাটি জয়েন করা হয়ে গেল। 1 2 3 4 4টি চেইন করে এই 4টি চেইনের সমদূরত্বে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটিকে জয়েন করে দিলাম। আবারও আমি 4টি চেইন করছি, 3 4 4টি চেইন করে এই যে 4টি চেইনের সমদূরত্বে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটিকে জয়েন করে দিচ্ছি। আবারও 4টি চেইন 2 3 4 4টি চেইনের সমদূরত্বে আবারও এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এতে দেখেন আমার এখানে 3টি গ্যাপ তৈরি হলো। এখন আমি 8টি চেইন করব। 1 2 3 4 5 6 7 8 8টি চেইন করে এটিকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। একটি গ্যাপ আমি বাদ দিচ্ছি। একটি গ্যাপ বাদ দিয়ে এই যে 2 নাম্বার গ্যাপটা একটু খেয়াল করে দেখেন, আমি এই যে 2 নাম্বার গ্যাপের এখানে এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এখন আবার 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন করে প্রথম জয়েন্টে এটিকে সিঙ্গেল ক্রোশেট করে আবার জয়েন করে দিচ্ছি। জয়েন করে আবার আমি 3টি চেইন করব। 3টি চেইন করে এটিকে আবার এই পাশে ঘুরিয়ে নিব। যে একটি গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটাতে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আবারও হুকি সুতার প্যাচ দিয়ে এই যে 8টি চেইনের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করে উপরের দিকে 3টি চেইন, এটা দেখেন 3টি চেইন করে এই যে এখানে যে ডাবল ক্রোশেটের মাঝে যে একটি গ্যাপ রয়েছে, এই গ্যাপটাতে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। হুকি সুতার প্যাচ দিয়ে 8টি চেইনের গ্যাপে একবার ডাবল ক্রোশেট, 3টি চেইন, 3টি চেইন করে এই যে 2টি ডাবল ক্রোশেটের মাঝের এই গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে এভাবে পিকক করে নিচ্ছি। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। ডাবল ক্রোশেট, 3টি চেইন, ডাবল ক্রোশেটের মাঝের এই গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এই গ্যাপটাতে 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 8টি ডাবল ক্রোশেটের উপর একটি একটি পিকক করে নিয়েছি। আপনারা চাইলে এখানে 9টি ডাবল ক্রোশেটও করে নিতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো এভাবে ডাবল ক্রোশেটটি করে নেবেন। একটি ডাবল ক্রোশেটের দূরত্বে এটিকে সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে দিচ্ছি। একটি লুপ এনে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আরও কিছুটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও 4টি চেইন, 4টি চেইনের সমদূরত্বে আবারও এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আবারও 4টি চেইন, এভাবে 4টি করে চেইন করে আমি 3বার 3টি গ্যাপ তৈরি করে নিব। 1 2 3 4। এই তো দেখেন 3টি গ্যাপ তৈরি করে নিয়েছি। এখন আমি 8টি চেইন করব। 4 5 6 8টি চেইন করে এটিকে আমি ঘুরিয়ে নিব। প্রথম গ্যাপটি বাদ দিয়ে দ্বিতীয় গ্যাপের এই যে মাথায় আমি এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি।
তো এখানে 8টি চেনের একটি গ্যাপ তৈরি করে নিলাম আবারও। এখন 3টি চেন করে এইখানটাতে এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এই 3টি চেন আমার প্রথম ডাবল ক্রোশেট কাউন্ট হবে। আবারও 3টি চেন করে আবার এটিকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এই যে 3টি চেনের মাঝে যে এখানে একটি গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটাতে এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে পিকক করে নিলাম। হুকের সুতার প্যাচ দিয়ে এই যে 8টি চেনের গ্যাপে ডাবল ক্রোশেট করে উপরের দিকে 3টি চেন করে এই যে এই 2টি ডাবল ক্রোশেটের মাঝে যে একটি গ্যাপ রয়েছে, এই গ্যাপে এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে পিকক করে নিচ্ছি। এভাবে এই 8টি চেনের গ্যাপে আমি 8টি ডাবল ক্রোশেট করব এবং এই ডাবল ক্রোশেটগুলোর উপরে একটি পিকক করে নিব। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। হুকের সুতার প্যাচ দিয়ে এই যে গ্যাপটাতে একটি ডাবল ক্রোশেট, উপরের দিকে 3টি চেন করে 2টি ডাবল ক্রোশেটের মাঝের এই গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। হুকের সুতার প্যাচ দিয়ে এই গ্যাপটাতে একটি ডাবল ক্রোশেট, উপরের দিকে 3টি চেন করে 2টি ডাবল ক্রোশেটের মাঝের এই গ্যাপটাতে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে পিকক করে নিচ্ছি। এভাবে আমি এখানেও 8টি ডাবল ক্রোশেট করছি, উপরে একটি পিকক করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটিকে আবারও 3টি চেনের দূরত্বে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম। তো দেখেন আমার 2টি ফুল তৈরি হয়ে গেল। একই নিয়ম ফলো করে আমি এই পুরো রাউন্ডে লেসটি কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এত সেম প্যাটার্নে আমি এই পুরো কাজটি শেষ করে নিয়েছি। যে এখানেও আমি 8টি ডাবল ক্রোশেট করেছি এবং এর উপর একটি পিকক করে নিয়েছি। এখানে আমি কাজটি শুরু করেছিলাম, এখান থেকে একটি লুপ এনে এটিকে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। এক্সট্রা একটি চেন করে আমি সুতাটিকে কেটে নিব। এখন এই বাড়তি সুতাটিকে আমি কাজের ব্যাক পার্টে লুকিয়ে দিব। আর নিডলের সাহায্যেও কাজটি করতে পারেন, চাইলে এইভাবে হুক দিয়েও কাজটি করে নিতে পারেন। বাকিটা আমি অফ ক্যামেরায় করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। জামার হাতাতে এবং এই জামার নিচের এই বর্ডারে একই প্যাটার্নে আমি লেসটি করেছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। লেসটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।